শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো, আমি সকালবেলা উঠেছি 6টার সময়। আজকে হচ্ছে রাধা অষ্টমী, তো সেই জন্য উঠে পড়েছি। আর কাজ বাজ রয়েছে, তো দেখো চোখটা একদম ফুলে গেছে, কারণ নীল কালকে রাত্রিবেলা দেরি করে ঘুমিয়েছিল। তো চলো আজকের কাজ বাজগুলো শেয়ার করি তোমাদের সাথে, আর আমরা ঠিক কীভাবে রাধা অষ্টমীটা সেলিব্রেট করি তোমাদেরকে দেখাবো। দেখো, আমার বিছানা তোলা হয়ে গেছে এই ঘরের, আর ও ঘরের বিছানা তোলাও হয়ে গেছে। আর বাইরের পরিবেশটা দেখো কত সুন্দর, একদম ঠান্ডা। এখনও সূর্য দেবতা উঠেনি, তারপরে উঠে গেছে। দেখো, আমি স্নান সেরে জামা কাপড় ধুয়ে তারপরে চলে এসেছি ঠাকুর ঘরে রাধা অষ্টমীর জন্য যে প্রসাদটা বানাবো সেই জন্য। তো দেখো, আমি হাতে হাতে রেডি করে দেবো সব কিছু। মা বানাবে, মা ওইদিকে হচ্ছে নীলের বাবা আর নীলের দাদু তো নিরামিষ খাবে, সেই জন্য ওদিকে রান্না সেরে তারপরে স্নানে যাবে। আর দেখো, এখানে বোন পূজা দিচ্ছে সকালের পূজাটা, আর আমি এখানে ফ্যানটা লাগিয়ে বসে পড়েছি তো ঠাকুরের জিনিসগুলো রেডি করে দেওয়ার জন্য। যেমন তাল ঘষে দেওয়া, তারপরে মালপোয়াটা গুলিয়ে দেওয়া, বড়া গুলিয়ে দেওয়া, যা যা আর কি রেডি করতে হয়, তো সব কিছু করছি। আর তাল দুটো এনেছিল বাবা 80 টাকা দিয়ে, কিন্তু একটা তাল এত পচা বোঝাই যাচ্ছিল না। উপরটা এত শক্ত, ছালটা ছাড়াতে আমার এত অসুবিধা হচ্ছিল। তারপরে ভেতরে দেখি একদমই কেমন একটা গন্ধ হয়ে গেছে, সেই জন্যে খারাপ লাগছিল। তো তালের ক্ষীর, তালের বড়া, তালের পাটিসাপটা এসব কিন্তু প্রসাদ জন্মাষ্টমীতেও বানানো হয়েছিল আর কি। তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সেই জন্য খুবই খারাপ লেগেছিলো। ভিডিও করেছিলাম কিন্তু ডিলিট হয়ে গেছে ভিডিওগুলো। আর দেখো, এই তালটা নষ্ট বেরিয়েছে আর একটা তাল ভালো বেরিয়েছে। তো দেখো, মা এখানে পাটিসাপটাগুলো বানাচ্ছে, সুন্দর মতো হয়েছে। এখানে ক্ষীর বানিয়েছে, আর বোন ওখানে বসে বসে বড়াগুলো ভাজছিল, আর আমি হচ্ছে লুচিটা বেলে দিচ্ছিলাম। তো দেখো, এখানে মার পাটিসাপটাগুলো বেশ সুন্দর করে বানিয়েছে। তালের ক্ষীর কিন্তু দেওয়া হয়েছে, আর এখানে আমাদের সব ঠাকুরের জোগাড়যন্ত্র করা হয়ে গেছে। এটা হচ্ছে সুজি। তো তোমাদের সাথে আমি শেয়ার করেছি এই কারণেই যে অনেক দিন থেকে ব্লগও শেয়ার করা হয় না, আর একটা সুন্দর একটা আজকের দিনের ব্লগ শেয়ার না করলে কীরকম হয়। তো জন্মাষ্টমীর ব্লগটা যেরকম আমি শেয়ার করতে পারিনি, সেই জন্য খুবই খারাপ লেগেছিলো। তো রাধা অষ্টমীর ব্লগটা আমি ভেবেছি আগে থেকে তোমাদের সাথে শেয়ার করব। জন্মাষ্টমীর দিন বেশি সুন্দর, কৃষ্ণের জন্মদিন বেশি সাজানো হয়েছিল সুন্দর করে। আর এখানে মা সুজির তরকারি করবে, রাধারানীর নাকি প্রিয় খাবার। তো সুজিগুলো সিদ্ধ করে নিয়ে বাদাম দিয়ে তরকারিটা করবে মাখা মাখা করে। তো দেখো, মা এদিকে তরকারিটা তৈরি করছে, আর ওইদিকে হচ্ছে আমি আর কুরিয়ার এসেছে আজকে একটা, ওর বাবা অনলাইনে অর্ডার দিয়েছিল অনেকগুলো ঠাকুর, তো আমাদের নতুন আসনটা বানাতে দিয়েছে। ওটা যখন আনবে তখন আমাদের এই ঠাকুরগুলো সুন্দর করে অভিষেক করে তারপরে পাতা হবে। তো দেখো, পরে আর কি পুজো দিয়ে তারপরে আমরা ঠাকুরগুলো সুন্দর করে পাতবো। মা এখানে খুলে দেখছিল যে রাম, সীতা, লক্ষ্মণ, হনুমানজির যে একটা ছবি রয়েছে সেটা চলে এসেছে, আর বাকিগুলো পরে আসবে। তো তোমাদেরকে আমি দেখাই আমরা কিভাবে ভোগটা দিয়েছি। আমরা কিন্তু খিচুড়ি করিনি, আমরা খিচুড়ি বাদে সবই করেছি যা রাধারানীর প্রিয় প্রিয় খাবার। তো দেখো, এখানে আছে লুচি, এখানে আছে মালপোয়া, এখানে আছে পাটিসাপটা, তালের বড়া, সন্দেশ, এখানে সাবু কলা, তালের ক্ষীর, সাবুর বড়া, এখানে ফল, তারপর ওখানে আছে সুজি, লুচি। তো তারপর হঠাৎ মতোই এত ঝড় বৃষ্টি শুরু হয়ে গেলো, ঝড় হচ্ছিলো প্রচুর। আমরা তো ভেবেছিলাম দারুণ বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টিটা আমাদের এদিকে হয়নি, হয়তো অন্য জায়গায় হয়েছে। তো দেখো আকাশের অবস্থা কীরকম। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর যেহেতু রাধা অষ্টমী আমরা দুপুরবেলায় করেছি, 12টার আগেই দিয়ে দিয়েছি, আর আমরা কিন্তু পালন করেছিলাম সন্ধ্যার পরে। তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটা। তারপরে দেখো নীল কীরকম দুষ্টুমি করছিল, গামছা দিয়ে আমাকে ভয় দেখাচ্ছিল। গামছা গামছা দিয়ে তুমি ভয় দেখাও?